ছোটোবেলায় ঈদে তো আসলে ওইভাবে মানে ব্র্যান্ডের শার্ট বা ব্র্যান্ডের টি শার্ট কেনা হইতো না। তো আমাদের সবার সচরাচর এইগুলোর উপরই ভিত্তি করে থাকতে হইতো। তো রোজার ঈদের সময় এখন যেহেতু রমজান চলতেছে, এইরকম রমজানে প্রচুর পরিমাণে ভিড় পড়তো এই যে টেইলার্সের দোকানে। এবং আমরা সচরাচর এই টেইলার্সের দোকান থেকে পোশাক আশাক ছোটোবেলায় পরতাম। এখন যুগের সাথে তাল মিলিয়ে মানুষ অনেক আপডেট হয়ে গেছে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের ব্র্যান্ড বের হয়েছে, রেডিমেড পোশাক মানুষের গায়ের সাথে ফিটিং করে হয়েছে, যার জন্য মানুষের এখন এই টেইলার্সের দোকানে ওই রকম ভিড় থাকে না। কিন্তু সচরাচর আগে মধ্যম রমজান তো দূরে থাক, রোজা আসার অনেক আগ থেকেই এত পরিমাণ ভিড় থাকতো টেইলার্সের দোকানে যে সিরিয়াল পাওয়াটা মুশকিল ছিল। এবং টেইলার্সের লোকেরা হচ্ছে আপনার কথা দিয়ে কথা রাখতে পারতো না। কী জন্য রাখতে পারতো না? এত পরিমাণ ভিড় থাকতো, তো কাকে রেখে আসলে কাকে সামলাবে, ওই রেজিস্টার মেনটেন করে আসলে এরকম হাতের কাজ করা হয় না। তো আজকে এই এক টেইলার্স ভাইয়ের দোকান দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। বিশেষ করে যেহেতু রমজান মাস চলতেছে, এরকম রঙিন রঙিন কাপড় আমরা খুঁজতাম ওই সময়। আর হচ্ছে কে কার থেকে বেটার কাপড়টা বানাইতে পারবে, কে কার থেকে ভালো একটা টেইলার্সের দোকানে ভালোভাবে সেলাইটা নিতে পারবে। এবং ঈদের কাপড়ের কিন্তু আমাদের একটা আমেজ থাকতো এরকম যে ঈদের দিন সকাল ছাড়া ওই কাপড় কাউকে দেখানো যাবে না। এখন তো একটা পোশাক সচরাচর সবাই বলে যে ওইটা আগে আনার পরে আপনি ধোবেন, ধোয়ার পরে গায়ে দেবেন। আর তখন হচ্ছে কিসের ধোয়া আর কিসের ঘি, মানে ঈদের দিন সকালবেলা গোসলের আগ পর্যন্ত ওইটা নিজে ছাড়া আর পরিবারের দুই একজন লোক ছাড়া পরিবারেরও সবাই দেখার সুযোগ পাইতো না। তো সকলকে ধন্যবাদ।